ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অকশন অথবা নিলাম হওয়াটা নতুন কিছু নয়, তবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এ অনুষ্ঠিত হলো এক অন্যরকম অকশন বা নিলাম, যেখানে নিলামে ডাকা হয়নি কোনো ক্রিকেটারকে। দর কষাকষি হয়েছে মূলত পিএসএল এর দলকে কেনার জন্যেই। শুধু দল কষাকষি নয়, চড়া দামেই নতুন দুটি দল যুক্ত হয়েছে পিএসএল এর আসন্ন আসরের জন্য। প্রশ্ন থাকছে, কেমন দামে বিক্রি হলো পিএসএল এর দল? পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি। উপস্থাপনার দায়িত্বে ছিলেন পাকিস্তান ক্রিকেটের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। আরও ছিলেন পাকিস্তান ক্রিকেটের সাথে সংযুক্ত আরও অনেকেই। তবে দিন শেষে নজর কেড়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিলামে পিএসএল এর দল কেনার ব্যাপারটি। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি রিয়েল এস্টেট কোম্পানি ওজেড ডেভেলপার্স 185 কোটি পাকিস্তানি রুপিতে পিএসএল এর নিলামের মাধ্যমে দল কিনেছে পাকিস্তানের শহর সিয়ালকোট শহরের। অন্যদিকে নিলামে লড়াই করে পাকিস্তানের হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজিটি 175 কোটি টাকা কিনে নিয়েছে এফকেএস গ্রুপ নামের আরেকটা কোম্পানি, যার ফলে আসন্ন পিএসএল এ দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8টি দলে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের শুরুর দিকেই শুরু হবার কথা রয়েছে পিএসএল এর প্লেয়ার ড্রাফটকে ঘিরে বেশ উত্তেজনা কাজ করছে গোটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন সহ 20 জনের বেশি ক্রিকেটার নাম যুক্ত করেছেন পিএসএল এর প্লেয়ার ড্রাফটে। জোরালো সম্ভাবনাটাও আছে বেশ কিছু প্লেয়ারের পিএসএল এ দল পাবারও। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।